হ্যালো বন্ধুরা, দেখো আজকে আবার একটা নতুন ডিজাইন তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো ডিজাইনটা আমি প্রথমে একটা ফিগার করে নিয়েছি, তারপরে কিভাবে করছি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ফিগারটা আমি করেছি, এই ফিগারটা থেকে দেখো শেষের যে এটা মাঝখানের ঘরটাকে রেখে একটা ঘর ছেড়ে দিয়ে দেখো প্রথমে একটা ঘর সেলাই করছি, তারপর এক ঘর বাড়িয়ে এখানে আমি 3 ঘর সেলাই করছি। দেখো 3 ঘর সেলাই হয়ে যাওয়ার পরে আমি আবারও মাঝখানে একটা ঘর সেলাই করব। এইবার দেখো আমি 3টি ঘর ছেড়ে দেবো, 1 2 3 ঘর ছেড়ে দিয়ে আমি সূচ তুললাম। এবার আমি 3 ঘর সেলাই করব। এটা হবে আমার মিডিলের সেলাই, অর্থাৎ মিডিলের লাইন। মাঝখানের লাইনে আমি এই 3 ঘর করলাম। এবার এই 3 ঘর যেটা করলাম তার দুদিকেই দেখো এক ঘর করে বাড়িয়ে 3 ঘর সেলাই করব। এটা আমার একটা লাইন হলো। এইভাবে করে আমি এদিকে 3টে লাইন সেলাই করব। তারপরে তোমরা দেখতে থাকো। 3 ঘর সেলাই হয়ে যাওয়ার পরে 3 ঘর এবং 3 লাইন সেলাই হয়ে যাওয়ার পরে কি তৈরি করছি আমি, দেখো আমার 2 লাইন হলো, এটা আমার 3 লাইন হচ্ছে। 3টি করে ঘর সেলাই করেছি। দেখো এবার একটা ঘর ছেড়ে মাঝখানের যে ঘরটা, সেই মাঝখানের ঘরে বরাবর আমি একটা ঘর সেলাই করলাম। ঠিক উল্টো দিকেও একই রকম করব, একটা করে ঘর বাড়িয়ে যাব এবং 3টে করে ঘরই সেলাই করব। একটা করে বাড়ালেও দেখো 3 ঘর করেই আমি সেলাই করব এবং এটাও প্রথম 3 লাইন সেলাই করব। দেখো 1 লাইন হলো, 2 লাইন হচ্ছে, দেখো 2 লাইন কমপ্লিট করার পরে 3 লাইন সেলাই করছি। এখানেও 3টি ঘর, ঠিক আগের মতোই মাঝখানের ঘরটাকে আমি সেলাই করব। একটি ঘর ছেড়ে দেবো, মাঝখানের ঘরটাকে সেলাই করব। আবারও দেখো 3 ঘর ছেড়ে দিয়ে আমি 3 ঘর সেলাই করেছি। মাঝের 3 ঘর সেলাই করার পর দেখো আমি এদিকে সেলাই করে নিয়েছি। আমি অপর সাইডে সেলাইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানেও ঠিক আগের মতোই করতে হবে, এক ঘর করে বাড়িয়ে যেতে হবে এবং 3 ঘর করে সেলাই করব। আগে আমি 3 লাইন সেলাই করেছিলাম, এইখানে আমাকে 6 লাইন সেলাই করতে হবে। দেখো 6 লাইন সেলাই করার পরে সেই যে মিডিলে একটা ঘর সেলাই করেছিলাম, এখানেও ঠিক একই রকমভাবে 6 লাইন সেলাই হয়ে যাওয়ার পরে মিডিলে একটা ঘর সেলাই করতে হবে। দেখো এটা আবার 3 লাইন যাচ্ছে। এটা 4 নাম্বার লাইন। দেখো 5 নাম্বার লাইন কমপ্লিট করলাম। এই আমার 6 নম্বর লাইন করছি। দেখো 6 নম্বর লাইন হয়ে যাওয়ার পরে আবারও সেই মিডিলের ঘরটাকে সেলাই করতে হবে আমার। দেখো সেকেন্ড লাইনটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমি থার্ড অর্থাৎ লাস্টের লাইনটা করব। দেখো আবারও 3 ঘর ছেড়ে দিয়ে আমি সূচ তুলব। দেখো 1 2 3 ঘর ছেড়ে দিলাম, দিয়ে এখানেও 3 ঘর সেলাই করব। এবার দেখো সেই আগের মতোই একটি করে ঘর বাড়িয়ে যাব আর 3টি করে ঘরই সেলাই করব। এটা এবার আমাকে
9 লাইন সেলাই করতে হবে। 9 লাইন সেলাই হয়ে যাওয়ার পরে সেই মাঝখানের মিডিলের সেলাইটা করে নিতে হবে। দেখো আমি সেলাই করছি, তোমরা দেখতে থাকো। আমার 2 লাইন হলো। তাহলে দেখো আমার একটা লাইন হয়ে গেছে। এইভাবে করে পরপর পরপর একই রকম ফিগারে যেতে হবে। তার পাশের ফিগার যেটা আমি করব, দেখো দেখো এখানে আমি 2 ঘর ছেড়ে দিয়ে 3 নম্বর ঘর থেকে সেলাই করলাম। প্রথমে একটি ঘর করব, তারপরে 3টি ঘর সেলাই করব, দেখো 3 ঘর সেলাই হয়ে যাওয়ার পরে এবার আমি একটি ঘর দুদিকেই বাড়িয়ে 5টি ঘর সেলাই করব। পাঁচ ঘর হয়ে যাওয়ার পরে এবার দুদিকে 1 ঘর করে কমিয়ে 3 ঘর সেলাই করব। তারপরে আবারও 1 ঘর করে কমিয়ে 1 ঘর সেলাই করব। এবার দেখো এই যে 1 ঘর সেলাই করলাম, তারপরে আবারও 3 ঘর ছেড়ে দিয়ে ঠিক আগে যেমন করেছিলাম তেমনই করব। দেখো সূচ তুললাম, তিন ঘর ছেড়ে দিয়ে দেখো আবারও 3 ঘর সেলাই করব এবং ঠিক ওই আগের মতো 1 ঘর করে বাড়িয়ে আমাকে এখানে 4 লাইন সেলাই করতে হবে। দেখো 1 ঘর করে ছেড়ে দিয়েছি, 1 ঘর করে বাড়িয়ে দেখো আবার 1 ঘর করে বাড়িয়ে সেলাই করছি 3 ঘর। এটা আমার 2 লাইন হলো। দেখো এটা 3 নাম্বার লাইন যাচ্ছে, আবারও 1 ঘর বাড়িয়ে নিলাম। এটা আমার 4 নাম্বার লাইন কমপ্লিট করছি। দেখো
আমার 4 নাম্বার লাইন কমপ্লিট হলো। এবার সেই আগের মতোই মাঝখানের ঘরটাকে সেলাই করব। ঠিক একই রকম দিকে অপোজিটও আমি করে নেব। দেখো এখানে এক ঘর পিছিয়ে আমি ঘর তুলেছি, অর্থাৎ এখানে এক ঘর করে বাড়িয়ে আমি সেলাই করছি। ঠিক আগের মতোই 3 ঘর ছেড়ে দেবো, আবার 3 ঘর সেলাই করব। ঠিক আগের মতোই এক ঘর করে বাড়িয়ে নেব এবং এখানে আমাকে 7 লাইন সেলাই করতে হয়েছে, অর্থাৎ এখানে আমি 7 লাইন সেলাই করব। দেখো এক লাইন কমপ্লিট হচ্ছে, দ্বিতীয় লাইন করছি। এইভাবে করে আমি 7 বার অর্থাৎ 7টি লাইন সেলাই করব। দেখো আমার 7 লাইন কমপ্লিট হলো। এবার মাঝখানে ঘরটা সেলাই করব। অপোজিট সাইডেও ঠিক একই রকমভাবে 7 লাইন আমি সেলাই করে নেব। 7 লাইন হয়ে যাওয়ার পরে সেই মাঝখানের একটি ঘর আমি সেলাই করব। তাহলে এইভাবে করে আমাকে দুটো ফিগার এখানে তৈরি হলো। এই দুটো ফিগার আমি এইভাবে করে সেলাই করলে আমার আসন কমপ্লিট হবে।